ওয়েলকাম টু পলাশ স্যার কোচিং কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমাদের এর আগে ক্লাস 10-এ দুটো ভিডিও দেওয়া আছে ফাদার সেলফ থেকে আপলোড করা হয়েছে, যেখানে ইউনিট 1-এর সমস্ত আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের ক্লাস 10-এর যে ইউনিট 2 সেই ইউনিট টেস্টটা আজ তোমাদের আলোচনা হবে। তোমরা সকলেই সেটা ভালো করে ফলো করো। দেখো কি বলছে, ভালো করে একটু খেয়াল করো। স্বামী ভেবেছিল that with this his father would be made to see why he must avoid school for the day। মানে তার বাবা কিন্তু ভেবে দেখবে বা চিন্তা করবে যে কেন স্বামী যে স্কুল আজকে যাচ্ছে না, সেই চিন্তাটা করবে হয়তো। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার যে আচরণ, বিহেভিয়ার মানে আচরণ, বাবার আচরণ বা মতিগতি টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, মানে অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। হি বলতে এখানে স্বামীর ফাদার মানে স্বামীর বাবার কথা বলছে। হি প্রপোজ টু সেন্ড আ লেটার, তিনি কি করলেন, তিনি একটা চিঠি লিখলেন উইথ স্বামীজ টু দ্য হেডমাস্টার, মানে তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর স্যারকে কি করবে, হেডমাস্টার যিনি, তাকে একটা চিঠি লিখবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, মানে কোনো ধরনেরই প্রতিবাদ কিন্তু যে স্বামীর তরফ থেকে হয়েছিল সেটা কিন্তু তার বাবার মনকে কি করতে পারেনি, পরিবর্তন করতে পারেনি। বাই দ্য টাইম, ঠিক এই সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, মানে স্বামী স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, তৈরি হয়ে গিয়েছিল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, বাবা কি করেছিলেন, বাবা একটা দীর্ঘ চিঠি, একটা বড় চিঠি তিনি লিখে ফেলেছিলেন টু দ্য হেডমাস্টার, মানে হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট বলতে কোনটা, ইট বলতে লেটারটা। হি পুট ইট ইন অ্যান এনভেলভ, তিনি কি করলেন, এটাকে একটা খামের ভিতর পুরলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং কি করলেন, এটাকে তিনি এঁটে দিলেন। তারপর কি বলছে দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা আপনি কি লিখেছেন। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, মানে স্বামী অত্যন্ত আশঙ্কাজনকভাবে, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে আশঙ্কাজনকভাবে, মানে স্বামী আশঙ্কাজনকভাবে কি হলো, তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা আপনি কি লিখেছেন এই চিঠিতে। নাথিং ফর ইউ, তার বাবা বললো যে তোমার জন্য নয়, হ্যাঁ, বা তোমার সম্পর্কে কিছু লিখেনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দেবে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তারপর তুমি ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তো তোমার বাবাকে বলছে বাবা আপনি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কোনো কিছু লিখেছেন নাকি। ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ প্রচুর লিখেছি, প্লেন্টি অফ মানে প্রচুর, হ্যাঁ অনেক লিখেছি, প্রচুর লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করলেন, মানে ওনার সম্পর্কে লিখতে গেলেন কেন, তুমি কি করেছেন। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছুই এই চিঠিতে দেওয়া আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট, এইটা ভাবতে ভাবতে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, মানে সেই হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, এই চিন্তাটা নিয়ে সে স্কুলে যাচ্ছিল। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করছিল। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, মানে সে আদৌ কিন্তু নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েলস হ্যাড বিন অ্যাকুরেট, মানে সে যে স্যামুয়েল স্যার সম্পর্কে তার বাবাকে যে বর্ণনাটা দিয়েছে আদৌ কি সেটা সঠিক ছিল, মানে ও নিজেও নিশ্চিত ছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে যে কথাটা সে বলেছিল যে স্যামুয়েল স্যার, হ্যাঁ মানে বাচ্চাদের উপর রেগে যায়, তাদেরকে বকে যারা বিশেষ করে দেরি করে আসে, হ্যাঁ আবার হেডমাস্টার নাকি তাকে ভয় পায়, অন্যান্য শিক্ষকরাও ভয় পায়, এরকম টাইপের মানে বলতে চেয়েছিল। সে বুঝতে পারলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন, সে বাস্তব আর কল্পনা সমস্ত কিছুই কী করেছিল, তালগোল পাকিয়ে ফেলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, হ্যাঁ স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে মনস্থির করার জন্য। অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল মানে আদৌ যে স্যামুয়েল স্যার এতটা খারাপ মানুষ তা নয়। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, মানে তিনি খুবই অনেক বন্ধুত্বপূর্ণ দেন দ্য আদার্স টিচার, মানে অন্যান্য শিক্ষকের তুলনায়।
মানে ও যে স্যার সম্পর্কে বলেছে আবোল তাবোল, হ্যাঁ, এ কথাটা আদৌ কিন্তু ঠিক নয়। তিনিই কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে অন্যান্য শিক্ষকের তুলনায় বেশি বন্ধুত্বপূর্ণ। সামি অলসো ফেল, সামি এটা বুঝতে পারলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, মানে স্যামুয়েল স্যারের তার প্রতি কি ছিল, একটা বিশেষ একটা রিগার্ড ছিল। সামিস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, মানে হতাশায় বা তালগোল পাকিয়ে ফেলছিল, তার মাথা কী করছিল, ঝিম ধরছিল, মানে তার মাথা কনফিউজ হয়ে গিয়ে ঝিম ধরে যাচ্ছিল। হি কুড নট ডিসাইড, মানে সে মনস্থির করতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, সত্যি কি স্যামুয়েল স্যার মানে বাস্তবে ডিজার্ভ করে, এটা প্রত্যাশা করে, দ্য এলিগেশন, এই অভিযোগগুলো মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এই চিঠিতে যেগুলো দেওয়া আছে, মানে সে ভাবছে যে এই চিঠিতে হয়তো তার সম্পর্কে দেওয়া আছে, এলিগেশন আছে, অভিযোগ আছে, তার বাবা লিখেছেন, হ্যাঁ, এটা কি পাওয়ার প্রাপ্য? এটা খারাপ হচ্ছে না বিষয়টা? তিনি তো প্রকৃতপক্ষে ভালো স্যার, এবার আমি সেটা বাবাকে মিথ্যা বলেছি, বাবা হয়তো এই চিঠিতে ওনার সম্পর্কে কিছু লিখেছেন, এটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবে, দ্য মোর সামিস গ্রিপ ফর হিম, হ্যাঁ, স্বামী ততটাই কী হয়, ওনার জন্য দুঃখ প্রকাশ করে। টু রিকল স্যামুয়েল স্টারফেক্স, ওনার মানে মাথায় মুখে ভেসে ওঠে স্যামুয়েল স্যারের সেই ডার্ক ফেস, হিজ থিন মাউসেজ, মানে ওনার গোপে কথা, আনসেভেন চিক, গাল, অ্যান্ড ইয়েলো কোট, একটা হলুদ রঙের কোট, ফিল স্বামীনাথন উইথ সোরো, মানে যেটা ওনার চেহারাটা ভাবছে, মানে ওনার চেহারাটা কীরকম এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, সেটা নিয়ে ভাবছে এবং কী করছেন, হ্যাঁ, স্বামীনাথন অর্থাৎ স্বামী স্যামুয়েল স্যার সম্পর্কে ততটাই দুঃখ প্রকাশ করছে। তাহলে আজকে তোমাদের ক্লাস 10-এর যে মানে ফাদার সেলফের ইউনিট 2টা তোমাদেরকে পুরোটাই পড়িয়ে দিলাম ভালো করে, হ্যাঁ, কাটা কাটা মানে করে সুন্দর করে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো তোমরা বাড়িতে অবশ্যই ভালো ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ, মনে রাখবে। আর এইগুলো যদি তোমরা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, হ্যাঁ, এটা মনে রাখবে সকলেই। আর একটা বিষয় তোমাদের বলা হচ্ছে, আমি অলরেডি কমিউনিটিতে আমি দিয়ে দিয়েছি যে আমরা অফলাইন টিউশনও পড়ানো হয় আমাদের আন্দুলবেড়া টিউশন সেন্টার, যেটা মুর্শিদাবাদ জেলার রেউনা থানার অন্তর্ভুক্ত আন্দুলবেড়া গ্রাম, এবং এই এলাকার পাশাপাশি যে গ্রামগুলো আছে তেগুলি, নাজিরপুর থেকে শুরু করে মধুপুর, কাশীপুর, শুকুরপুকুর, হ্যাঁ, শিবচন্দ্রপুর বা শুকুরপুকুর, আন্দুলবেড়া কলোনি সহ লোকনাথপুর, হ্যাঁ, ক্লাস 12-এর যে নতুন ব্যাচ আমরা খুব শীঘ্রই শুরু করব 11-এর ফাইনাল পরীক্ষার পর। তোমরা যারা পড়তে ইচ্ছুক আমার এখানে কমিউনিটিতে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সকলেই এই নাম্বারটা যোগাযোগ করবে। নাম্বারটা হলো 9933-093316। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।